বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ৯০ মিনিট। কিন্তু ২০২৬ আসরের স্পেন আর্জেন্টিনা মহারণকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দু খেলোয়াড়রা নন, বরং টিকিটের অবিশ্বাস্য মূল্য। এমন দাম নির্ধারণ করা হয়েছে যা শুনে অসংখ্য সমর্থকের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যাচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ফাইনালের জন্য ফিফার অফিসিয়াল বিক্রয় প্ল্যাটফর্মে শেষ দফায় থাকা ফ্রন্ট ক্যাটাগরি ১ টিকিটের মূল্য রাখা হয়েছে প্রায় $৩০,০০০। ক্যাটাগরি ১ টিকিট কিনতেও গুনতে হচ্ছে প্রায় $১১,৭০০, আর বিশেষ আসনের মূল্য $১৭,০০০-এরও বেশি। এমনকি সবচেয়ে কম দামের ক্যাটাগরি ৩ টিকিটও শুরু হচ্ছে প্রায় $৮,০০০ থেকে। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। বেসরকারি রিসেল মার্কেটে পরিস্থিতি আরও চমকপ্রদ। সেখানে একটি ক্যাটাগরি ৩ টিকিটের দাম সর্বোচ্চ $২৩ লাখ পর্যন্ত চাওয়া হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটিরও বেশি। একইভাবে ক্যাটাগরি ১ টিকিটের মূল্য উঠেছে কয়েক লাখ ডলারে। যদিও এত বিপুল দামে সব টিকিট বিক্রি হবে কিনা তা নিশ্চিত নয়। বিশ্লেষকদের মতে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ ফিফার ডাইনামিক প্রাইসিং ব্যবস্থা, অর্থাৎ চাহিদা যত বাড়ছে টিকিটের মূল্য তত লাফিয়ে বাড়ছে। ফলে ফাইনাল যত ঘনিয়ে এসেছে সমর্থকদের নাগালের বাইরে চলে গেছে টিকিট। তুলনামূলক হিসাবও বিস্ময় জাগায়। চলতি বছরের NFL সুপার বোলের সর্বনিম্ন টিকিটের দাম ছিল প্রায় $৪,৫০০, আর NBA ফাইনালের টিকিট শুরু হয়েছিল প্রায় $৭,০০০ থেকে। সেই তুলনায় বিশ্বকাপ ফাইনালের মূল্য নতুন রেকর্ড গড়েছে। ফুটবল বিশ্লেষকদের সতর্কবার্তা, এই মূল্যনীতি ভবিষ্যতেও চলতে থাকলে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চ ধীরে ধীরে সাধারণ সমর্থকদের হাতছাড়া হয়ে যাবে। একসময় যে টুর্নামেন্ট ছিল কোটি মানুষের উৎসব, সেটি হয়তো পরিণত হবে কেবল ধনীদের জন্য সংরক্ষিত এক বিশেষ আয়োজনেই। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।